আজ প্রথম কাঁকড়া খাইলাম আর ভেজে খাইছি তো অনেকটাই বেশি মজাদার হয়েছে। তো সবাই অনেক বেশি পছন্দ করছে। তো টাঙ্গাইলে কিন্তু কাঁকড়া পাওয়া যায় না, এর জন্য আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছি আর সেটাই আজকে ভাইজা দিছি। সবাই অনেক বেশি পছন্দ করছে। বড় আম্মাজানের কিন্তু ইচ্ছা ছিল অনেক দিন যাবত যে কাঁকড়া ভাজা খাবে, তো আজকে খাইলো ফাইনালি। তো খেয়ে কিন্তু অনেক পছন্দ করছে আর সবাই কিন্তু অনেক পছন্দ করছে আর আমরাও খাইছি, তো আসলেই অনেকটা পছন্দ ছিল। তো কাঁকড়া ফ্রাই করার জন্য প্রথমে আমরা কাঁকড়াগুলো নিয়েছি আর এইখানে কিন্তু একটা কাঁকড়া অনেক বড় ডিম ছিল। তো এর আগে কখনো কিন্তু আমি কাঁকড়ার মধ্যে এরকম ডিম দেখি নাই আর কাঁকড়াগুলো আসলে অনেক বড় ছিল। তো আমাদের টাঙ্গাইলে তো কোনো কাঁকড়াই পাওয়া যায় না, এটা কক্সবাজার থেকে আনা হয়েছে ইনানি বিচের কাছে। তো কাঁকড়াগুলো অনেক বড় ছিল আর একটা কাঁকড়ার মধ্যে এত বড় ডিম ছিল, সবাই দেখে অবাক, যেহেতু এর আগে কখনো দেখা হয়নি। তো এদিকে মমিন আসছে কাঁকড়া ধরবে, কারণ জানি না একটা ধরে নিয়ে গেছে, তো সেই সাথে ও আসছে দেখা দেখি ধরার জন্য। ও কিন্তু মুরগি দেখলেও ভয় পায়, অনেকটাই ভয় পায়, তারপরেও ধরছে সাহস করে। তো একটু ভয় পাচ্ছিল, তারপরে ধরছে। তো এখানে আমরা কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়াগুলো যেহেতু সামুদ্রিক, এর জন্য অতটা নোংরা হয় নাই, মানে শ্যাওলা যে থাকে উপর দিয়ে সেই শ্যাওলাটা নাই, শুধু পেটের কাছে কিছুটা হালকা পরিমাণে ময়লা ছিল, সেটা আমরা ব্রাশ করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কাঁকড়াটা প্রসেস করার জন্য বসে গেছে আমার আপু। তো এখানে কিন্তু ওনার যে কাঁকড়ার যে পাটা ছিল ওগুলা টুকরা টুকরা করে আগে কেটে নিয়েছে, এরপর কাঁকড়া সমস্ত মানে হালকা টান দিলে খোরসটা উঠে যায় একদম হালকা। তো কাটার পরে এখানে আরেকটু ধুয়ে নিচ্ছে, যেহেতু কেমন জানি সাদা সাদা একটা পানি বের হয়, সেটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এরপরে এখানে আমরা সমস্ত পরিমাণে যে মশলাগুলো আছে, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যত প্রকারের মশলা আছে সব মশলা আমরা নিচ্ছি। আর একটু স্পাইসি করব, এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিছি এখানে। তারপর এখানে চালের গুঁড়া আর আটা দিছি কিছুটা পরিমাণে, যেহেতু শুধু কাঁকড়া ফ্রাই করা হবে, এটা খড়খড়া হয়ে যাবে, এর জন্য আটা এবং চালের গুঁড়িটা দিলে পরে অনেকটাই মজাদার হবে। তো সবটা মিক্সড করে দিয়ে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিছি। আর এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, যদি একদম অনেক বেশি আঁচে ভাজেন তাহলে ভিতরটা ফ্রাই হবে না আর খেতে অতটা মজাদার হবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে আর যখনই একটু হালকা ভাজা হবে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। তো ভাজতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে যাবে, যেহেতু লো আছে ভাজতে হবে সম্পূর্ণ ভিতরটা ফ্রাই করার জন্য। তো এদিকে দেখেন আমাদের ফ্রাই করা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এটা আর একটু আরেকবার উল্টে দিয়ে তারপর হয়ে গেছে যখন, তখনই আমি কিন্তু উঠিয়ে নিছি। তো হওয়ার পরে বাচ্চাটা খেতে বসে গেছে আর এটা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে আরও বেশি মজাদার হবে। তো আমার আম্মা জান আর আব্বা জানেরা কিন্তু অনেক বেশি পছন্দ করছে কাঁকড়া ফ্রাইটা আর আমরাও খাইছি। তো আমাদের কাছে অনেকটা ভালো লাগছে আর আপনাদের ভাইয়ের জন্য 2 পিস রাখছিলাম, ও বলছে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় না। তো গরম গরম খাইছি আমরা আর তাই আমরা অনেক বেশি মজাদার পাইছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কে কাঁকড়া খাইছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না একদমই। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ফলো করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।